দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। বলছে চিত্র হতে সাইন থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। আচ্ছা ভাইয়া, এখন প্রশ্ন হচ্ছে চিত্রটা আমার কি দেওয়া আছে? চিত্রটা দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজ। কি দেওয়া আছে? একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের এইটা যদি আমার থিটা হয়, কি হয় ভাইয়া বলো তো? আমি একটু ধরো যে পেনটা নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে। এখন দেখো, তোমার এটা যদি থিটা হয়, এটা যদি থিটা, তাহলে এটা সাপেক্ষে এটা হচ্ছে আমার লম্ব, এটা কি আমার ভূমি, তাহলে বাকি থাকবে কি? অতিভুজ। আমার কি অতিভুজের ভ্যালু দেওয়া আছে ভাইয়া? অতিভুজের ভ্যালু দেওয়া নাই। তো চলো আমি অতিভুজটা বাই করি। তো অতিভুজ নির্ণয় আমি সূত্র কি জানি বলতো? সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বা আমি যদি ডিরেক্টলি বাই করি পি আর এর ভ্যালুটা, রুট ওভার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, তো কত থাকে বলো তো? থাকবে হচ্ছে 3 প্লাস 1, দ্যাট মিন্স হচ্ছে তো তোমার 4 বা 2। তাহলে এটার ভ্যালু কত পাইছো? 2 পাইছো। ওকে, তাহলে এখন বলছে sin থিটা ও মানে sin থিটা ইনটু sec থিটা, sin থিটা ইনটু sec থিটার ভ্যালু নির্ণয় করো। আচ্ছা, তো লিখো sin থিটা ইনটু sec থিটা। তো sin থিটার ভ্যালু কি? এটা সাপেক্ষে sin এর সূত্র সাগর লবণ আছে, দ্যাট মিন্স লম্ব বাই অতিভুজ। এটা সাপেক্ষে এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে √3/2, √3/2। আচ্ছা, sec থিটা কার বিপরীত? cos থিটার বিপরীত। cos এর সূত্র কি কবরে ভূত আছে, মানে ভূমি বাই অতিভুজ। তো sec থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। তো এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি। তার মানে কি হবে? ইনটু 2, 2 আর 2 কাটা, থাকবে কি আমার √3। কোথায় আছে আমার অ্যান্সার? কোথায় আছে আমার অ্যান্সার? ঘ নাম্বারে। বুঝতে পারছো?